বাজেট ঘোষণার পর চট্টগ্রামের ইলেকট্রনিক্স বাজারে মিশ্র প্রতিক্রিয়া। ওয়াশিং মেশিন, বাইসাইকেল ও ডিটারজেন্টের দাম বাড়ছে বাজেটে। অন্যদিকে দাম কমছে এটিএম মেশিনের, দাম বাড়বে বেশ কিছু আমদানিকৃত পণ্যের। এ নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, বাজেট ঘোষণার পর আসলে চট্টগ্রামের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কি বলছেন তারা? দেখুন, গতকাল কেমন একটি সময়ে বাজেট প্রণয়ন হয়েছে যখন আসলে সারা বিশ্বের মানুষ বিশ্বকাপ ফুটবল নিয়ে আসলে মাতোয়ারা ছিলেন। আমরা দেখেছি আসলে গতকালকে এই বাজেটটি ঘোষিত হওয়ার পর চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এটি নিয়ে বৈঠক হয়েছে এবং তারা বলেছেন এটি একটি যুগোপযোগী বাজেট। আমরা দেখছি আসলে এই বাজেটে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমেছে। অনেকগুলো ইলেকট্রনিক্স, দেশীয় তৈরি অনেকগুলো ইলেকট্রনিক্স পণ্যের দাম বেড়েছে। আপনি জানেন যে আসলে আমাদের দেশীয় তৈরির টেলিভিশন, মোবাইল ফোন থেকে শুরু করা হলো অনেকগুলো একেবারে সবসময় মানুষের দরকারের বেশ কিছু প্রয়োজনীয় জিনিসের দাম কমেছে এবং এই ক্ষেত্রে আমরা আসলে মানুষের মধ্যে স্বস্তি আমরা দেখতে পাচ্ছি। তবে ব্যবসায়ীরা এটি নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ বলছেন আসলে দেশে তৈরি হলো সেগুলো আসলে বাইরে থেকে অনেকগুলো যন্ত্রাংশ যেহেতু বাইরে থেকে আনতে হয় সেক্ষেত্রে আসলে তাদেরকে কিছুটা ব্যাক পেতে হবে। তবে যে বাজেটটি ঘোষণা হয়েছে সেটিকে আসলে তারাও সাধুবাদ জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আসলে সরকারি ছুটির দিন। আমরা বেশ কয়েকটি ইলেকট্রনিক্স পণ্যের যে শোরুম রয়েছে সেখানে দেখেছি সবগুলোই আসলে বন্ধ, যে কারণে আসলে যারা একেবারে তৃণমূল পর্যায়ে এই ব্যবসাটুকু করছেন তাদের সঙ্গে আসলে কথা বলা আমাদের সুযোগ হয়নি। আপনি জানেন যে গতকালকে যে বিশ্বকাপের খেলা ছিল সেটিতে এখনও পর্যন্ত আসলে পুরো জাতি মাতোয়ারা রয়েছে। আমরা বেলা যখন বাড়বে তখন আজকে শুক্রবার হওয়ার পরেও অনেক জায়গায় আমরা দেখি আসলে বেশ কিছু দোকানপাট খোলে। সেক্ষেত্রে আসলে সাধারণ যে সমস্ত বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা জানতে পারবো যে আসলে তারা এই বিষয়টাকে কীভাবে ভাবছেন। অন্যদিকে আমরা দেখছি বেশ কিছু জিনিসের দাম বেড়েছে, যেমন সিগারেট থেকে শুরু করে অনেকগুলো বিষয় যেগুলো দাম বাড়াতে আসলে মানুষের মধ্যে যারা একেবারেই প্রান্তিক পর্যায়ে মানুষ তাদের মধ্যে তারা এবং সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হয়েছে। তারা বলছেন যে এই সমস্ত জিনিস একেবারে অপ্রয়োজনীয় জিনিস, সেগুলোর দাম যত বাড়ানো যায় তত আসলে সবার জন্য মঙ্গল। অন্যদিকে যে সমস্ত পণ্যের দাম কমিয়েছে সেগুলো আমরা দেখছি সেখানে আসলে ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে কিডনি ডায়ালিসিসের যে সামগ্রী রয়েছে সেখান থেকে শুরু করে চোখের লেন্সের যত দাম বাড়ানোর একটি ইঙ্গিত আমরা পেয়েছি, যেটিকে আসলে সবাই সাধুবাদ জানিয়েছে। তো সব কিছু মিলিয়ে বাজেটের চট্টগ্রামের প্রতিক্রিয়া আমার কাছে খুবই। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।